আমি বলি যে আপনি যে সেন্টেন্সটা বললেন, ঠিক আছে, ডু ইউ লাভ মি, আচ্ছা এই এই যে সেন্টেন্সটা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স এবং কোন টেন্সের অন্তর্ভুক্ত? জাকারিয়া, আমি একটা কথা বলি। ধরো তুমি আমাকে বললা যে ডু ইউ লাভ মি, তখন আমি কি অ্যান্সার দিব? আমার অনেক প্রবলেম আছে, আমাকে শিখাতে পারেন। আমি ইংলিশে অনেক কাঁচা। না, ওটা আমি বলতে পারবো না। আপনি থেকে শিখতে আসছি আমি, তো আপনি তো আমার টিচার। এই যে আমার হাতে রেডিশ দেখতে পাচ্ছেন, হিন্দি। কি বলতে পারেন? আপনি বলেন, আমার ঘুমো ধরছে। খুব ভালো লাগছে। ও একটা কম কইছি, ভুল হয়েছে। মিউজিক ছাড়া কি ডান্স করতে পারেন সেটা জিজ্ঞেস করছি, মিউজিক ছাড়া। মিউজিক ছাড়া? হ্যাঁ। হ্যাঁ, পারি। আচ্ছা, একটা শুনেন একটু বেশি, প্লিজ লিসেন লিসেন। একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, রবীন্দ্রসঙ্গীতের উপর কি ডান্স করতে পারেন? সেটার এক্সপিরিয়েন্স আছে? আজি কখনো ডান্স করা হয়নি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, একটা গান আছে না রবীন্দ্রসঙ্গীত, এইসব গানের উপর ডান্স করতে পারেন? হ্যাঁ, ওরকম। না না না, ওইসব কখনো চেষ্টা করিনি। আমি তো সব হিন্দি গানে ডান্স করি। ও না, আমি আবার ওই টাইপের রবীন্দ্রসঙ্গীতের উপর ওই টাইপের ওই গানের উপর আমি ডান্স ভালো লাগে আমার। না, এটাও ভালো, খারাপ না, এই টাইপেরও ভালো, কিন্তু ওগুলো একটু অন্যরকম। আচ্ছা ডান্স করিনি কখনো। আচ্ছা, আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন? জি, আমি স্টুডেন্ট। স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি? কলেজ। কলেজ, ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, ওকে। যাই হোক, বিষয়টা আপনার পারফরমেন্স ভালো, খারাপ না, মোটামুটি ভালো। আর বিশেষ করে ইন্টার পড়েন, ইন্টারের স্টুডেন্ট। আচ্ছা, আমি এখানে এসেছি কির জন্য সেটা আপনার সাথে একটু শেয়ারিং করা প্রয়োজন। স্পেশালি আমি আই এম প্রাইভেট টিচার। জাস্ট আমি এখানে ইংলিশ স্পিকিং করতে আসি, ফরেইনার যারা তাদের সাথে, বাট সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো বিষয়টা। এখন জি জি জি, আপনি কি ইংলিশে কোনো সাইডে দুর্বল আছেন যে এই বিষয়ে আপনি পারেন না, এ ধরনের কোনো প্রবলেম আছে ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে? আমি ইংলিশ নিয়ে কাজ করি এখানে, ঠিক আছে? আচ্ছা, আপনি। জি জি জি। ও আচ্ছা আচ্ছা, আমার অনেক প্রবলেম আছে, আমাকে শিখাতে পারেন। আমি ইংলিশে অনেক কাঁচা। আচ্ছা, যাই হোক, যদি কাঁচা থাকেন আপনাকে একটা জিনিস, আজকে একটা বেসিক জিনিস শিক্ষা দেবো, ঠিক আছে? আপনার খুব কাজে লাগবে, যেহেতু ইন্টারের স্টুডেন্ট। আমার হাতে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কি বলতে পারেন? এটা এটা কি? এটা দেখেন তো, এটা কি? এটা তো একটা মূলা, সাদা মূলা মনে হচ্ছে, সাদা মূলা। সাদা মূলা, আচ্ছা আচ্ছা। যাই হোক, বিষয়টা একটু হাস্যকর, হাস্যকর হলেও এইটা থেকে আপনাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মূলার ইংলিশ কি জানেন? মূলা, মূলাকে ইংলিশে কি বলা হয়? সবাই বিনোদন পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, যাই। মূলাকে ইংলিশে বলা হয় রেডিশ। তার কোনো রেডিশ, রেডিশ। এখন রেডিশ, আর এ ডি আই এস এইচ, রেডিশ, ঠিক আছে? রেডিশ। রেডিশ। ওকে। এখন আর আপনার অরিজিনাল নাম কি? অন্তরা। আর ইউ অন্তরা? অন্তর। ইয়েস, অন্তরা। আচ্ছা অন্তরা, আপনার নামটাকে কয় ভাগে ভাগ করা যায় বলতে পারেন? মানে ডিভাইডেড করা যায় কয় ভাগে, দেখেন তো একটু। না না, ওটা আমি বলতে পারবো না। আপনি থেকে শিখতে আসছি আমি, তো আপনি তো আমার টিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক যাই হোক, এখন আসেন একটু পয়েন্টে আসেন, একটু পয়েন্টে আসেন। আমরা একদম বেসিকে চলে যাচ্ছি সরাসরি। আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো আজকে, সে টপিকটা হচ্ছে সিলেবেল। ডু ইউ নো হোয়াট ইজ সিলেবেল? বেসিক ইংলিশ গ্রামার, সিলেবল। আপনি কি চেনেন? ভাই, আপনি কি এখানে টিচার হিসেবে কবে জয়েন করে দিয়েছেন? আচ্ছা, যাই হোক, এখানে অডিয়েন্স, প্লিজ লিসেন টু মি, অডিয়েন্স বিভিন্ন টাইপের কমেন্টস করতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম। মানে আপনাকে আমি টিচিং দিচ্ছি, আপনি বিষয়টা শোনেন। বিষয়টা হচ্ছে সিলেবেল। সিলেবেল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ, এস ওয়াই ডাবল এল এ বি এল ই, সিলেবেল। যার সিলেবেল না ক্লাস? সিলেবল, সিলেবল,
যার বাংলা শব্দের অর্থ শব্দাংশ, শব্দ প্লাস অংশ ইকুয়াল শব্দাংশ। এখন আপনাকে আমি প্রশ্ন করি, এইটার নাম হচ্ছে রেডিশ। রেডিশ মানে কি? মূলা। এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? আর এ, রে, ডি আই এস এইচ, রে ডিশ। ভালোভাবে শুনেন, কাজে আসবে কিন্তু। আচ্ছা, এখন সিলেবেল কাকে বলা হয়? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলা হয়। ফর এক্সাম্পল, সিলেবল 4 প্রকার। মনোস আপনার শিখেন, আপনি যাবেন না, গেলেই তো বাইতেও। শোনেন, আমি যেটা বলি সেটা নয়। সিলেবেল হচ্ছে 4 প্রকার। সিলেবেল 4 প্রকার: হ্যাঁ, মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। এখন আমাকে শিখান। না না না, ওয়েট, আমাকে ইংরেজিতে কিভাবে কথা বলে ঠিক আছে, ওটা আমাকে শিখান। আচ্ছা, তো আমি শিখতে পারবো। তা আপনাকে কি উচ্চারণে কোনো বড় ওয়ার্ডের উচ্চারণে কি কোনো প্রবলেম আছে? সেই উচ্চারণ নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি এখন, একদম বেসিক লেভেল। কিন্তু উচ্চারণে কোনো বড় ওয়ার্ডের উচ্চারণে প্রবলেম আছে? না না, হ্যাঁ আছে, আমার ছোট ছোট ওয়ার্ডের গুলো, ছোট ছোট প্রবলেম আচ্ছা। আছে, ওগুলা আপনি সলভ করে দেন। আচ্ছা, এখন আমি একটু দেখাচ্ছি, প্লিজ লিসেন। একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল। এই হচ্ছে, শোনেন প্লিজ, একটু হাস্যকর বিষয়টা একটু। এই হচ্ছে মনোসিলেবেল, এই হচ্ছে ডাইসিলেবেল, এই হচ্ছে ট্রাইসিলেবেল, আর এই হচ্ছে পলিসিলেবেল। কি একটু হাস্যকর না বিষয়টা? হাস্যকর। 4 ভাগে করছি, 4 ভাগ। জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ। জাস্ট আমি ফরেইনার যারা, তাদেরকে এইভাবে ইংলিশ টিচিং দিই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণের সাথে, কিন্তু সেই তদ্রূপ সেই রকম কিন্তু আপনাকেও। এখন আসেন, মনোসিলেবেল কাকে বলা হয়? মনোসিলেবেল হচ্ছে, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? এটা এটা কি? আচ্ছা, পেন। এই ওয়ার্ডটাকে আপনি একটু স্লোলি উচ্চারণ করেন তো। পেন ভাঙা যায় কিনা ওয়ার্ডটাকে? যায়? পেনটাকে ভাঙা যায়? পেন যায়? না না, পেন। আচ্ছা, ইচ্ছা করলে কিন্তু ভেঙে ফেলা যায়, কিন্তু এটা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিভাইড পেন। এটাকে বলা হয় মনোসিলেবেল। এটাকে বলা হয় মনোসিলেবেল, অর্থাৎ যে ওয়ার্ড উচ্চারণ করার সময় কোনো ভাগে ডিভাইডেড করা যায় না তাকে মনোসিলেবেল বলা হয়। আর ডাইসিলেবেল কাকে বলা হয়? যে ওয়ার্ডকে দুটি ভাগে ভাগ করা যায়। ফর এক্সাম্পল, রেডিশ। এই যে আমার হাতে রেডিশ দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডটাকে দুটি ভাগে ভাগ করা যায়, আর এ রে ডি আই এস এইচ, রেডিশ, অ্যান্ড ইংলিশ, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ। প্লিজ একটু মনোযোগ দেন, কাজে আসবে। আমি আপনাকে ইন ডিটেল আরো ডিসকাস করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার আসেন, মনোডাই। যে ওয়ার্ডকে দুটি ভাগে ভাগ করা যায় তাকে ডাইসিলেবল বলা হয়। যেমন ইংলিশ, তারপরে হচ্ছে রেডিশ, তারপর হচ্ছে কি গ্রামার। গ্রামার, জিয়ার গ্রা হাইফেন ডাবল এম এআর, গ্রামার। এই হচ্ছে ডাইসিলেবল। অ্যান্ড ট্রাইসিলেবল, শিক্ষক পরে দেখে লিসেন। ট্রাইসিলেবল কাকে বলা হয়? এমন একটা ওয়ার্ড বলেন যে ওয়ার্ডটাকে 3টি ভাগে ভাগ করা যায়। যেমন ন্যাশনাল আছে না, ন্যাশনাল আইডি কার্ড যাকে বলা হয়। এই যে ন্যাশনাল ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ? হ্যাঁ, ন্যাশনাল শব্দটাকে কয় ভাগে ভাগ করা যায়? ন্যাশনাল। আমরা যদি ফ্লুয়েন্ট স্পিকিং করি, উচ্চারণ করি, তাহলে আসে ন্যাশনাল। অর্থাৎ যে ওয়ার্ডকে 3টি ভাগে ভাগ করা যায় তাকে কি বলা হয়? ট্রাইসিলেবল বলা হয়। ট্রাইসিলেবল বলা হয়, ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল বলা হয়। 3টি ভাগে ভাগ করা যায় যে ওয়ার্ডকে। ইয়েস, এবারে আসেন,
পলিসিলেবল কাকে বলা হয়? POLY। যে ওয়ার্ডকে তিনটির অধিক ভাগে ভাগ করা যায় তাকে পলিসিলেবল বলা হয়। এরকম একটা ওয়ার্ড বলেন তো, যে ওয়ার্ডকে তিনটির অধিক ভাগে ভাগ করা যায়, একটা লং ওয়ার্ড। ফর এক্সাম্পল, মাল্টি ন্যাশনাল। মাল্টি ন্যাশনাল এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? একটু ভেঙে দেখান তো। এটা কয় তিন তিন ভাগে। স্পিক্স মাল্টি নো 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 স্পিক স্লোলি। মাল্টি ন্যাশন আল, কাটা কাটা উচ্চারণ করতে হবে, কাটা কাটা। ইয়েস, স্পিক স্লোলি স্লোলি। মাল্টি মাল্টি ন্যাশনাল। আচ্ছা, আপনি স্কুল না কলেজ? রাজবাড়ি কলেজ। রাজবাড়ি কলেজ। রাজবাড়ি কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজবাড়ি এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? আর এজ এ রাজ, রাজবাড়ি, I don't know. তিন ভাগে। রাজ, আর এজ এ রাজ, বা রাজ। বিয়ে বা আড়াই রি, রাজবাড়ি। এই যে ফরিদপুরের সাথে রাজবাড়ি না, এই ফরিদপুরের সাথে রাজবাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আমার বাসা হচ্ছে, আমার বাসা হচ্ছে বরিশাল পিরোজপুর জেলা। নাম শুনেছেন? পিরোজপুর, পিরোজপুর নাম শুনেছেন? No. বরিশাল নাম শুনেছেন? শুনেছি এরকম। বরিশাল নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আসেন পয়েন্টে আসেন এবার। বরিশাল ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? বরিশাল, বরিশাল। ব রি, তিনটি ভাগে, তিন। রি শাল, বরিশাল। তিন ভাগে, তিন ভাগে। তিন ভাগে। বিয়ে ব, হ্যাঁ। বিয়ে ব হাইফেন আড়াই আড়াই, বরি, SHAL, বরিশাল। শাল। আচ্ছা, আমার জেলা, আমার জেলা হচ্ছে, রাইট, হ্যাঁ, তিন ভাগে। ইয়েস ইয়েস, এবার বলছি না, এবার আসেন পিরোজপুর। পিরোজপুর ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? রোজ, পি রোজপুর, PI হাইফেন ROC, পিরোজ, PUR পুর, পিরোজপুর। আপনার জেলা, আপনার জেলা রাজবাড়ি, সেটাকে তিন ভাগে ভাগ করা যায়। আচ্ছা, ডিগ্রি, ডিগ্রি ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? ডিগ্রি বলেন তো। ডিগ্রি, ডিগ্রি, দুই। দুই, এটাকে কি বলা হয়? ডাইসিলেবল। মানে যে ওয়ার্ডকে দুটি ভাগে ভাগ করা যায় তাকে ডাইসিলেবল বলা হয়। ওকে, আচ্ছা। রাজবাড়ি ডিগ্রি কলেজ, কলেজ ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? কলেজ, কলেজ। কলেজ। আচ্ছা, ওয়ার্ডটাকে স্লোলি উচ্চারণ করবেন, ইউ শুড প্রনাউন্স College. স্লোলি স্লোলি। কলেজ, কলেজ। কলেজ। থামার প্রয়োজন আছে? মানে ওয়ার্ডটা উচ্চারণ করতে থামার কি প্রয়োজন আছে? না নাই? নো। নাই। এটা কলেজ। কলেজ, এটাকে বলা হয়, ইয়েস, এটাকে বলা হয় মনোসিলেবল। অর্থাৎ যে ওয়ার্ডকে, যে ওয়ার্ড উচ্চারণ করার সময় কোনো ভাগেই ভাগ করা যায় না বা ভাগ করার কোনো প্রয়োজন নেই, তাকে মনোসিলেবল বলা হয়। আচ্ছা, আপনার নাম অন্তরা, তিনটি ভাগে, হ্যাঁ, অন্তরা। অন্তরা, অন্তরা। রা, তিন ভাগে। অন্তরা। আর আমার নাম হচ্ছে জাকারিয়া, জাকারিয়া মেইন নাম জাকারিয়া, জাকারিয়া। জাকারিয়া, তিন ভাগে। আমি বলি জাকারিয়া, তিন ভাগে। তিন ভাগে। আসেন, আচ্ছা, এরপরে আপনার যে ডিগ্রিতে, এবারে অর্থাৎ আপনার ইন্টারে যে গ্রামার আছে, ভেরি ডিফিকাল্ট যে গ্রামার, কি কি গ্রামার, মানে কোন বিষয়টা আপনি বুঝতে পারেন না ভালোভাবে, বলেন তো। জি, নো, ইংলিশের ভিতরে, ইংলিশের ভিতরে কোন গ্রামার আইটেমটা আপনি খুব মানে কম বোঝেন, ভেরি ডিফিকাল্ট মনে হয়? আমি তো এরকম কোনো কিছু ডিফিকাল্ট মনে হয় না, কোনো কিছু। কোনো কিছুই? বাসা থেকে, হ্যাঁ, কোনো কিছু ডিফিকাল্ট মনে হয় না। বাসায় যেটা পড়া দেয় ওইটা এসে পড়ি, তারপরে এর পরের দিন যে পরে উপরটা দেই। আচ্ছা, আসেন এবারে
এই যে আমরা উচ্চারণ নিই। এমনি আমি হ্যাঁ বলেন বলেন বলেন, সমস্যা নেই বলেন। ইংরেজিতে আর হচ্ছে গণিতে, এই দুটা সাবজেক্ট। মানে একটু ডিফিকাল্ট, কঠিন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ কঠিন মনে হয় ইংরেজি আর হচ্ছে গণিত। আচ্ছা গণিত তো জীবনও না। আচ্ছা, আমি একটু বলি, এই আমরা আমরা যে টপিকটা নিয়ে এখন ডিসকাস করতেছি এখানে, প্লিজ লিসেন। পিকে, এই যে পিকে, আমরা যে পিকে খেলতেছি, ঠিক আছে? পিকে, হোয়াট ডু ইউ মিন বাই পিকে, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ পিকে? ডু আচ্ছা, আমাকে আমাকে এরকম ভাবে ছোট 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 ওয়ার্ড করে শিখে, যাতে আমি ইংরেজিতে দ্রুত কথা বলতে পারি। জি জি জি, অর্থাৎ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ যদি আপনি ভালোভাবে পারেন, ঠিক আছে? এই যে আমি ওয়ার্ডটা যে বললাম, প্রোনাউন্সিয়েশন, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? আচ্ছা, আমাকে একটা বলেন, এই যে আমাকে একজন বলছিল যে ডু ইউ লাভ মি, এটার অর্থ কি? এটা তো সিম্পল ম্যাটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ লিসেন মানে লিসেন। না না নো, আমি বলি যে আপনি যে সেন্টেন্সটা বললেন, ঠিক আছে, ডু ইউ লাভ মি। আচ্ছা, এই এই যে সেন্টেন্সটা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং কোন টেন্সের অন্তর্ভুক্ত একটু বলেন দেখি, কোন টেন্স? ডু ইউ নো টেন্স ইন ডিটেল? জানি না। I don't- ইউ ডু নো? ইউ ডো নো টেন্স ইন ডিটেল? 12 kinds of tenses. There are 12 No. kinds of tenses. At first, I am giving suggestion. You should practice at first 12 kinds of tenses in detail. And this sentence is called present Exactly. indefinite tense. Please listen. Present indefinite tense interrogative sentence. এখন এটা কিভাবে ইন্টারগেটিভ হলো আপনাকে আমি ভেঙে দিচ্ছি। আচ্ছা, ডু ইউ লাভ মি, আপনি এই সেন্টেন্সটা বলছেন না? ডু ইউ লাভ মি এই সেন্টেন্সটা বলছেন। Right. আচ্ছা, Do you love me? আপনি ডু কথা, ডু এই সাহায্যকারী ভার্বটা বাদ দেন, ইউ লাভ মি, তাহলে আমরা সাবজেক্ট পাইছি কি? সাবজেক্ট পাইছি ইউ, ভার্ব পাইছি লাভ। মানে ইউ লাভ, ইউ লাভ মানে মি, ইউ হ্যাঁ। অর্থ কি? এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভ করার ক্ষেত্রে প্রথমে আমাদের ডু বা ডাস, ডু আর ডাস বসাতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন, আচ্ছা, জাকারিয়া, আমি একটা কথা বলি। ধরো তুমি আমাকে বললা যে ডু ইউ লাভ মি, তখন আমি কি অ্যান্সার দিব? ইয়েস অর নো? ইয়েস আই ডু, নো আই ডোন্ট নো, এই শেষ। এটাকে বলা হয় তো ইয়েস নো কোশ্চেন, এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। এটা তো ডাব্লিউএস কোশ্চেন নয়, ডাব্লিউএস কোশ্চেন নয় এটা। না, তখন কি আমি ইয়েস বলবো নাকি না বলবো? এটা কোনটা হচ্ছে, বলবো? নো নো, এটা হচ্ছে কোনো ব্যক্তির পার্সোনালিটি, অর্থাৎ তার নিজের উপর নির্ভর করে ইয়েস বলবে না নো বলবে। এটা হচ্ছে তার সিম্পল কোশ্চেন। এটা তো ইয়েস আর নো, ইয়েস নো কোশ্চেন বলা হয় এটাকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, উই আর টকিং টু ইচ আদার, আমরা একে অপরের সাথে কথা বলতেছি। উই আর টকিং টু ইচ আদার। আমি বলি এই এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোন টেন্স? কোন টেন্স? উই আর টকিং টু ইচ আদার, উই আর টকিং টু ইচ আদার, আমরা একে অপরের সাথে কথা বলতেছি, কোন টেন্স? ইয়া, বুঝিনি। বলতেছি, আপনি কি হিন্দি হিন্দি হিন্দি? হিন্দি বলতে পারেন? এটা হিন্দি বলার অভ্যাস নেই, বাট আই ক্যান স্পিক ইংলিশ এ লিটল বিট, উর্দু ল্যাঙ্গুয়েজ, উর্দু উর্দু লিটল বিট আই নো। উর্দু পারে না? উর্দু শিখান তো। উর্দু কিভাবে কথা বলেন? উর্দু এবং ইংলিশ, জাস্ট হিন্দি, জাস্ট মিউচুয়াল কিছু মিল আছে, কিন্তু আমি টোটালি পারি না। যারা পাকিস্তানি তাদের সাথে কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু উর্দু কথা বলি, তবে অল্প কিছু সেন্টেন্স আমি জানি, মানে টোটালি আমি জানি না, কিন্তু ইংলিশ আমি প্র্যাকটিস। আবগা পছন্দিকা খানা কিয়া হে, বলেন। আবগা পছন্দিকা খানা কিয়া হে, এটার অর্থটা কি জানেন? আপকা পছন্দ কে খানা, মানে ওই খাবার খাইতেছে। মানে তোমার প্রিয় খাবার কি কি, এটাকে বলা হয় উর্দুতে আবগা পছন্দিকা খানা কিয়া হে। আবগা পছন্দিকা খেল কিয়া হে, খেল মানে খেলা, মানে আমরা অবসর সময় যে থাকি আমরা কোন কোন টাইপের খেলাধুলা করি। আবগা পছন্দিকা খেল কিয়া হে, মানে অল্প কিছু সেন্টেন্স আমি জানি, ঠিক আছে, মানে
টোটালি না বিষয়টা। কিন্তু এখানে আমার মেজর যে বিষয় সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং করা ম্যাক্সিমাম ফরেনারদের সাথে, ঠিক আছে? ওকে, আপনি বলেন, আমার ঘুমো ধরছে। না আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম, বিষয়টা কেমন লেগেছে? উচ্চারণের ক্ষেত্রে কেমন লেগেছে? আসলে কি, আমি যখন পড়াত বসি না, তখন আমি এরকম করে ঘুমিয়ে যাই, এমন করে আমার পড়া মন বসে না। আচ্ছা, খুব ভালো লাগছে। এখন যে বিষয়টা, আমি এরকমই করে, আমি স্যারে পড়াইতে এলে এই জন্য আমি স্যারের কাছে পড়ি না, যখন স্যারে আই তখন আমি ঘুমিয়ে যাই, আচ্ছা ঘুমার অ্যাক্টিং ধরি। এখন আরেকটু কথা বলি, কোনো এনি ডিফিকাল্ট ওয়ার্ড, মানে কোনো কঠিন ওয়ার্ড আছে এরকম যেগুলো উচ্চারণে প্রবলেম, এরকম কোনো? আমরা একটু উচ্চারণ নিয়ে কাজ করি আমরা আজকে। আচ্ছা ঠিক আছে, আমার বড় বড় ইংরেজির ওয়ার্ড বলেন যেগুলো আমার মুখ দিয়ে বাড়িত না। আচ্ছা, কমিউনিকেশন এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? কমিউনিকেশন কমিউনিকেশন 4 ভাগে। কমিউনিকেশন 5 ভাগে? হয় নাই। ইউশন, ও একটা কম কইছি, ভুল হইছে। 5 ভাগে ভাগ করা যায় কমিউনিকেশন। 4 ভাগে না, নো নো, কমিউনিকেশন। ও হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, রাইট। কমিউনিকেশন 5 ভাগে। আচ্ছা বাইরে ভাই, আরে কি হাসা আসতেছে। এখন অডিয়েন্স হাসবে, নো নো প্লিজ লিসেন, অডিয়েন্স হাসবে, অডিয়েন্স বিভিন্ন ধরনের মন্তব্য করবে, তাতে কিছু আসে যায় না, ওকে? আমরা আরেকটু উচ্চারণ নিয়ে কাজ করি। আচ্ছা, ইফেক্টিভ পিকে, এই যে ইফেক্টিভ কথাটা যাচ্ছে, ইফেক্টিভ এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? ইফেক্টিভ কি কি আমার মুখ দিতেছে না কি? ইফেক্টিভ ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? ইফেক্টিভ ইজনি মুখ দেয় না। ইফেক্টিভ আবার মানে ফলপ্রসূ, ইফেক্টিভ 4 ভাগে। ইফেক্টিভ 3 ভাগে। ওই যে একজন লেখছে 4 ভাগে। কিভাবে? ইফেক্টিভ ফলপ্রসূ, মানে ইফেক্টিভ ইংলিশ স্পিকিং 3 ভাগে, 3 টিভ ইফেক্টিভ। ওকে, যাই হোক, পরবর্তীতে আমরা আবার ডিসকাস করব, যেহেতু রাত্র 11:30 বেজে গেছে। ফলো মি ইনস্ট্যান্ট অ্যান্ড উইল টক টু নেক্সট ডে। বাই বাই, আল্লাহ হাফেজ।